আসসালামু আলাইকুম। আজকে আমার বিষয়টি হচ্ছে নফসের বিরুদ্ধে সংগ্রাম। এই নফসের বিরুদ্ধে সংগ্রাম টপিকটা নিয়ে আজকে বেশি আলোচনা করব। আসলে দুনিয়াতে প্রতিটা মানুষই চায় যে নিজের ভালো দিকগুলা নেকামো বা ভালো গুণাবলীগুলা দেখে যাতে অন্য কেউ প্রশংসা করে এবং আল্লাহও খুশি হয়। যাতে প্রতিটা মানুষেরই অনেক ইচ্ছা যে নেকামল বা ভালো গুণাবলী দেখে মানুষ প্রশংসা করুক এবং আল্লাহও খুশি হোক। কিন্তু নফস কিন্তু এক্ষেত্রে খুবই কার্যকর একটা কাজ করে। তাই প্রত্যেকের উচিত নিজে নফসটাকে শান্ত রাখা। আপনি দেখবেন যত বেশি গোপনে আপনি নফসের ওপরে বিজয়ী হবেন, ততই আপনার দুনিয়াতে মান মর্যাদা বা সাফল্য এগুলো কিন্তু বেড়ে যাবে। ট্রাস্ট মি। আর এই নফসের উপর যদি আমরা একবার বিজয় হতে পারি, বিশেষ করে গোপন নিয়ে যত বেশি বিজয় হব নফসের উপরে, তত বেশি আমাদের দুনিয়াতে সাফল্য আসবে, মান মর্যাদা আসবে, বা আল্লাহর নূরে দেয়া নূরে আলোকিত হয়ে যাবে। আমরা কিন্তু সবাই কম বেশি চাই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর নৈকট্য লাভ করা। কি বলেন, চাই কিনা? সবাই চাই কম বেশি। আর যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, তখন কিন্তু দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে দুনিয়াতে আমাদের মান মর্যাদা বা আলাদা একটা সম্মান পাবেন দুনিয়াতে আপনি। তাই মোট কথা নফসটাকে কন্ট্রোল করতে হবে। বর্তমান যুগে এই নফসটাকে কন্ট্রোল করা কিন্তু অনেক টাফ। এই নফসটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, দেখবেন সব কিছুই আপনার হাতের মুঠোয় আছে। যেমন একজন কবি বলেছেন, তুমি কি রাত জেগে পরিশ্রম করবে আর অন্যজন ঘুমিয়ে রাত পার করবে? এর মানে কি দাঁড়ালো? যে একজন সারা রাত জেগে পরিশ্রম করবে আর আরেকজন ঘুমিয়ে রাত পার করে দেবে। দুইটা তো পুরাই আলাদা। দুটাই কি একই হতে পারে? দুটার ফল কখনোই না। একজন একদিকে পরিশ্রম করবে সারা রাত আর আরেকজন ঘুমিয়ে রাত কেটে দেবে। দুজন কি এক হতে পারে? বা দুজনের ফল কি এক হতে পারে? কখনোই না, কখনো সম্ভব না। ঠিক তেমনি যে ব্যক্তি নিজেকে সংশোধনের জন্য চেষ্টা করে, দিনভর রাতভর নিজেকে সংশোধন করার চেষ্টা করে এবং নিজের নফসের বিরুদ্ধে কঠোরভাবে চেষ্টা করে নিজের নফসকে কন্ট্রোল করার জন্য, ওই ব্যক্তি কি তার সমকক্ষ হতে পারে? যে ব্যক্তি তার নফসের জন্য কিছুই করে না, বরং সব সময় অবহেলায় নিজের সময় কাটায়। অবহেলায় বলতে যে কুকর্ম বা বাজে বাজে অভ্যাস, মোট কথা নফসটাকে কন্ট্রোল করতে পারে না আর কি। এই সম্পর্কে আমাদের মহান আল্লাহ তাআলা বলেন, তুমি ওই ব্যক্তিকে অনুসরণ করবে না যাকে বা তার অনুগত্য করবে না যাকে যার হৃদয়কে আমি আমার
অনুসরণ করা থেকে গাফিল করে রেখেছে, মানে আল্লাহর থেকে অনেক দূরে করে রেখেছে। যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলে, অর্থাৎ যারা নিজের প্রবৃত্তি অনুসরণ করে চলে, আল্লাহ তাদের হৃদয়কেই মানে আল্লাহর অনুসরণ থেকে বিচ্যুত করে রেখেছেন। যার সব কাজই অবহেলায়, সীমা লঙ্ঘন এবং বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। আর তোমাকে তোমার নফসের বিরুদ্ধে তোমাকে মুজাহাদা করার নির্দেশ দেওয়া হয়েছে। মানে নিজের নফসের বিরুদ্ধে নিজেকে লড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা আরও বলেন, যারা তার সন্তুষ্টির জন্য প্রতিনিয়ত চেষ্টা সাধনা করেন, আল্লাহ তাআলা অবশ্যই নিজ দায়িত্বে তাদেরকে পথ নির্দেশ দিবেন অথবা পরিচালিত করবেন। আল্লাহ তাআলা আরও বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি পিছিয়ে থাকতে চায় বা অগ্রসর হতে চায়, তার জন্য এই উপদেশ যে সে যেন তার নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। যার ইচ্ছা যেমন, মন কথা, যদি আপনার ইচ্ছা পিছিয়ে থাকতো তো নফসের বিরুদ্ধে আর কোনো সংগ্রামও করার দরকার নেই, ও খেলায় আপনি সময় পার করবেন। আর যদি আপনি পিছিয়ে না থাকতে চান, অগ্রসর হতে চান, তাহলে অবশ্যই নফসের বিরুদ্ধে সংগ্রাম করবেন। কারণ আমরা আল্লাহকে চাই, যারা আল্লাহওয়ালা তারা অবশ্যই সংগ্রাম করবে নফসের বিরুদ্ধে এবং জয়ীও হবে ইনশাআল্লাহ।